যারা কয় যে মাজারের মধ্যে মদের ড্রাম পাওয়া যায়, সত্য কথা কই, এটারও পুরস্কার দেওয়ার দরকার ডাকিয়ে। শরাবর ড্রাম ব্যক্তি না এটা ফায়দা অন্য মিকে, তবে কথা আছে এই বই ফোঁসা দুর্গন্ধময় শরাব ইবে ইশকে রাসূলের শরাব, ইবে ইশকে পঞ্জতনের শরাব, ইবে ইশকে আসহাবে রাসূলের শরাব। যে শরাব পান করলে বদর আর উহুদ আবারণ সম্ভব। আর কি বানাইবে খুদ্দুর নেশা আর ভিতর ঢুকাইতে দিবে শরাবান তাহুরা, ইশকে রাসূলের নেশা, ইশকে পঞ্জতনের নেশা আর খুদ্দুর ঢুকাইতে দিবে তোমার খুশি। আমি বুঝাইতে জানি ইন অনর খুশি আর ভিতরে শরাবর পেয়ালা খুদ্দুর ঢুকাইতে দিবে। কিন্তু নজরুল হই আর টাকা হনলা খন হইয়ে দে নজরুলেও বুঝছি খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে। ঠিক না হইয়া না নজরুলে? তো নজরুলেও বুঝছে দে আল্লাহ রাসূলের মহব্বতের ভিতরে ডুবে লাইলে শরাব আর ইবে ফোন যায় বুধ খড়ে মুর্শিদ খড়ে বাজি আর একখানে শরাব দো কি দো সারে আপ ওই পানি জীবের দ্বারা দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না, ব্যাকিং করে যাই শুধু ভিতরে রাসূল পাকের নাম, আহলে বাইত রাসূল, আসহাবে রাসূলের নাম, আর তোমার চেহারা ছাড়া আর কোনো চেহারার অস্তিত্ব না তাই ইবে দাও। হ্যাঁ বুঝাইতে জানি আল্লামা বেগম শাহ ওয়ারসিল কোশি আর 100 বেশি করতাম। সাকি পিলা দে শরাব लेकिन शर्त है, साकी पिला दे शराब लेकिन ये शर्त है, पीने के बाद ता कयामत होश न आए। মুর্শিদ আর এমন এক এসকে শরাব খাবাই দো, এমন ভাবে দিবা কিয়ামতের আগ পর্যন্ত যেন আত্মমুষ্ট নয় ভান খড়ে দুনিয়া যার, খড়ে মানুষ যার, খড়ে কি যার আত্মাজার মুষ্ট নয় ভান ফেডার বগের কথা মনত নয় ভান ও দায় আল্লাহ রাসূলের মহব্বতের ভিতর ডুবিতা ইত্যাদি ফ্রেন্ডলে কিছু খাবাই দো। ইল্লে আল্লামা রুমি হয়ে দে মানম তানহা না খুমার মার দায় একা শরাবি নো আল্লামা রুমিও হদে আ একলা কিনো উদায় একা ন খাইতো বল একে জুনাইদ শিবলি মনসুর ও হায়দার মাস খোদা একলা ন খাই এন্ডিল্লা জুনাইদ বগদাদিও খাই, হযরত শিবলিও খাই, মনসুর হাল্লাজও খাই, মাওলা আলীও খাই, সিদ্দিক আকবরও খাই। যার কারণে ব্যবসা বাণিজ্য মক্কা শরীফ হইতে ত্যাগ হইতে জন্মভূমি হইতে ত্যাগ হইতে ব্যাগ কিন গিয়ে তো ওস নাই তো কি নাই ওস নাই খন্ডিল্লা নেশা নবীর মহব্বতর এগিন তো বদর উহুদের যুদ্ধের কথা ফেললে নে বুঝিবে আত খাড়ে গই ওস নাই রক্তাক্ত গই ওস নাই তো কেন ইদে ওস তুই একখান আছে দে ওষুধ খগান আছে দে একখান ইয়া রাসূলুল্লাহ ওষুধ আছে তো খগান ইয়া রাসূলুল্লাহ আর কোন কিছু ওষুধ উদ শব্দ খগান আর ব্যক্তি ওষুধ গই ইবে তো আরো থয় দি আরো ব্যক্তি এটা শরাবিয়ান লাই আইদি আরো মাজার উলি দরবার দূর দিয়েন লাই। তো যারা আইয়েন বুঝছি এটা ড্রামা পাওয়া যায়। ধন্যবাদ। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশাহ মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। বায়াতন আর দশ দিতারা হতে বায়াত মানে বেচাজন। বাইউন শব্দের অর্থ কি? বেচা কিনা। এনে এক দুইলে বাইউনের অর্থ বেচা কিনা, ঠিক আছে, কিন্তু মৌলিক যেটা বায়াত শব্দ ইবায়ুনা কারে আসি ইবার অর্থ বেচা কিনা নয়, ইবার অর্থ সংকল্পবদ্ধ অন কিয়ন সংকল্প করন ইল্লে বেচাজন শব্দ বাদ দি ফেল এটা আরা বেচানো যায় কিও দি সংকল্পবদ্ধ দি বেচাকা যাইতা বেচানো যায় কিও দি সংকল্পবদ্ধ দি কি আয় তোমারে সফি দিলাম তুমি ক্যাঙ্গরি বানাইবা আরে বানা আর খামাসিল যে তুমি পর্যন্ত আইও
আর কি বানাই দিবে তুমি জানো কি আর ফিরিয়ে গলস বানাইবে না ডেক্সি বানাইবে না কলসি বানাইবে কারণ গলস হলে কম আড়িব ডেক্সি হলে তোরা বেশি আড়িব কলসি হলে আরো বেশি আড়িব ড্রাম হলে আরো বেশি আড়িব আর ইউবাইউনাকা সংকল্পবদ্ধ তো নবীও সংকল্প করে তো হগান এর ভিতরে সাইরগান কি তাহলে মহব্বতের গুরুত্ব সাইরগান কি কি মহব্বত আর নবী হদে আর মহব্বত করিবে দুই আর আহলে বাইতের মহব্বত করিবে তিন নিজেরার ভিতরে মহব্বত রাখিবে চার আর ওয়াফাদার সাহাবায়ে কিরামের মহব্বত করিবে হগান হগান বুঝতে জিনিস আর তিন নাম যা হইম উনিবে দুই নম্বর মানিবে তিন নম্বর জিহাদের ময়দানের মধ্যে স্থির থাকিবে বুঝতে জিনিস তো এখনো আর খানকার মধ্যে বায়াত হইতে সাতটান রাসূল পাকের আহলে বাইত সাহাবায়ে কিরামের মহব্বত করিবে দুই নিজের পীরের মহব্বত করিবে তিন পীর ভাই বেরাদারের মহব্বত করিবে চার রাসূল পাকের দ্বীনের মহব্বত করিবে ঠিক না তিন ফিরে যা নির্দেশ দের উনিবে দুই নির্দেশ মান্য করিবে তিন নিজের নফসের লগে জিহাদ করিবে না আর কোনো কিছু আছে ক্ষণমিককে হয়তো আর বেশি ক্ষমতা ইত্যাদি কেউ যদি হদে আউদে গুনাতুন বাঁচি ফেললে কি করে দি ওয়াদা করে হুজুর हम गुनाह नहीं करेंगे आरा गुनाह न করছে উদের দূর উচ্চারে ইবো বায়াতের এক অংশ বায়াত আর সংকল্প কিন্তু হুজুরে পাক হই হগান হুজুরে পাকের আতত বায়াত হই হগান আবার বহুত সময় ভিন্ন ভিন্ন কারণ হইতো যেন ওসমান হত্যার প্রতিশোধ লেভেলে বায়াত হই আর ওসমান হত্যার প্রতিশোধ লই ইবো আলাদা বায়াত ইবো আলাদা বায়াত হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত করে ইয়াতান বারাদি ইয়াদ দি রাসূল আদ দি হদ ওখানে বায়াত হইবা তো কয়েকজন হদ ইয়া রাসূলুল্লাহ আর তো বায়াত হই আর তো বায়াত ওই হদ না তারপরে কোন হইবা তো শিয়ানা আজিল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্তান দি বারে হদ ইয়া রাসূলুল্লাহ আমি কি উদ্দেশ্যে ন হয় আত্তান দি হদ হ্যাঁ তুমি আল্লাহ ওয়াদা করো আজকের তারিখে তো কেউ তুমি কোনো কিছু না খুঁজিবে এমন কি তুমি গোড়া চালাইতে লাগবে গোড়ার ফিড়ি বেললে জিবে কি আছে সিবে সিবে চাবুক ইবে যদি গোড়ার তুমি পড়ে যাইবি নিজে নামিয়ে তুলিবে কেউ তুমি সাহায্য না তো হইবে হয়তো জিউ জুরায় ওয়াদা করলাম হয়তো তোমার তো আল্লাহ নবীও কথা দেন কি তোমার প্রত্যেকখান চাহিদা রেজালুল গায়ব অদৃশ্য আল্লাহ করে দিবে তাহলে ইয়া বায়াতের বিভিন্ন খুশুসিয়ত নাই আছে না বিভিন্ন সময় বিভিন্ন কারণে বায়াত এতে বোঝা যাচ্ছে নিজের ফিররাত এক ফিররাত বহুতবার কি হন যায় খনাবার ওয়াইল ফিরে দেখাতে ইতে নামাজের সময় কে সে ওয়াদা করে আজকে তারিখে নামাজ করা করি ইবো ভাই একে টুডুং বুডুং করে সা ওয়াদা করে এই মাসের ভিতর বিয়ে করে ফেলা এই বায়াত নিকে বিয়ের বায়াত দেখা তো মুরিদ ইবলিশ পিককে ইতার বান্দাদের ঋষি হলদি আই বুঝতে জিনি ইউবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ ওনারা তো যারা বায়াত হই তার মানে সংকল্পবদ্ধ হই কি হই সংকল্পবদ্ধ হই তাহাতুস শাজারাতি মনোযোগ দাও গাছর নিচে এবার এক তাফসীর হইয়ে দে কত গাছর নিচে মানে ওই হুদাইবিয়ার মাড়ত হুজুরে গাছর তলে বইরে হাত দিয়ে দে হুজুর উগে গাছর নিচে বসিল বইরে হাত দিয়ে দে বায়াতিবে ইবুগ্গ তাফসীর ইবুগ্গ কি আরোগ্য তাফসীর কদ্দে তাহাতুস শাজারাত মানে খদ বিক্কের নিচে বিক্ক মানে খদ রাসূল পাক অতন ডাইল বাড়ি সাহাবী আরে তুন আরো শাখা বাড়ি তাবি আরে তুন আরো শাখা বাড়ি তবে তাবি এঙ্গরি শাখা বাড়ি হইতে খনুগ্গ ফাতা দজি ফাতাই বেদরি এর ওয়াদা করে দে আন নবী যা যা দিকে গিয়ে কিন্তু জুম যা যা মানা করছে ইনসারি বায়াত ইবাও খার বায়াত ওই গাছর গোড়া রাসূলের বায়াত এই কারণে ফির ইবের সজ্জা শরীফ কি হয় ইবের কি হয়
সজরা শরীফ ইয়া বুঝছো না, মানে গাছ। সজরা মানে কি? আচ্ছা এটা তো ফিরোর নামে ইসে দেন, ইবের নামে ইসে দেন, ইবের সনদ করতে একটু যেন মুহাদ্দিস হলো হয়, কিন্তু ইবের সজরা কা হয় হদে না, ইবুকে গাছের মতো গরুইদের রাসূলের পাক এর তুন টাইলবার এই সাহাবী এর তুন আরো কিছু শাখা বাইরে তাবি, এভাবে আস্তে আস্তে আর ফিরিবে এই বউকে শাখা আয় শাখাইন দজ্জি। তো শাখাইন ধরন মানে কি ধরন? গাছ ধরন। কি ধরন? না ভুল কেউ গাছর সিউন মিটকে ডালে কেন দজ্জি? আচ্ছা এটা এখন গাছ দজ্জি না না ধরন? হ্যাঁ আসলে গাছ দজ্জি না টাইল দজ্জি? দজ্জি তো টাইল, কিন্তু এটা যদি দাবি করে যে গাছ দজ্জি, কথা সত্য না? আর এই দাবিও করানোর দরকার নাই, আসলে তুই তো কি দজ্জি, বাস্তব নাও ধরে, লোহ নাও ধরে, কি দজ্জি দে? হ্যাঁ বুঝতে জিনি তুই এই কারণে সুফি ক্রামলর সমস্ত মলফুজাত ইবে হোক মলফুজাতে খাজগানে চিস কিংবা মকতুবাতে সদি মকতুবাতে দোসদি বা মকতুবাত শরীফ জিক্কা ফরিবা বড় ব্যাকুন এককাল কথা বারবার হই ইয়েন কি মুর্শিদ কর্তৃক বায়াত রাসূল না বুঝো আল্লাহ ফিররাতত বায়াতন খড়ে বায়াতন রাসূল রাতত বায়াতন কিয়া খদ টাইল তে তুকতজি মূলত দজ্জি গাছ, মূলত দজ্জি কি? তো টাইল উগে যাতে দজ্জি এখন মূলত যাতে গাছ দজ্জি, তাহলে এখন বায়াত রাসূল হইও না? এখন আল্লাহ খদে যারা গাছর গোড়াত বায়াত হয় ইতার গোড়ায় খুশি, তার অর্থ কিয়ামত পর্যন্ত নবী বৃক্ষ সাহাবী শাখা তাবিঈ প্রশাখা এভাবে বর্তমানে যে সমস্ত হক্কানি মাশায়েখ کرام ওই বৃক্ষের শাখা প্রশাখা কেউ যদি উগ্র শাখা প্রশাখা ধরে ওই গাছের আততেই বায়াত হই, আর কিয়ামত পর্যন্ত ইবে তাকিবু। আর আল্লাহ খদা কাদরা দিয়া যারা বায়াত হয় আর তারার উপর সন্তুষ্টি, তারার উপর কি? তারার উপর কি? তাহলে এখনো যদি কোনো কেউ ফিররাতুল বায়াত হয় তার উপর আল্লাহ কি? তার উপর আল্লাহ কি? সন্তুষ্ট। হ্যাঁ বুঝতে জিনি। সুতরাং আল্লাহ সন্তুষ্টর যে রাস্তা দরজা তার ভিতরে একটা নয় যে হক্কানি বুজুর্গরা তো কিয়ন বায়াত মানে সংকল্পবদ্ধ কি আয় রাসূলে পাকের শরীয়ত মোতাবেক চললুম, নবীয়ে যা দি লইম, নবীয়ে যা মানা গুজি সারে দিম, আল্লাহর নির্দেশ মোতাবেক বাস্তবায়ন গজুম, আল্লাহ যেই উদ্দেশ্যে আরে বানাই আই এঙ্গরি চললুম। আর এগিন বেকিন অর ফাইবেল্লাই গরিবেল্লাই অনে যা যা নির্দেশ আদেশ দিবেন আই বেকিন মাথাফাতি লইম। এই সংকল্পবদ্ধ অনর নামে কি? বায়াত। এন কোরআনত আছে, আছে না? ইয়া মুর্শিদ শব্দ কোরআনত। তো কেউ যদি হয় যে খিললাই ইতার আর খবর কিছু নাই। এরপর একদম শেষ কথা, মা বাপ বড় ফির হদ দিতার উত্তর দিদি এনো ফির মুর্শিদ মানে উস্তাদ, ঠিক না? ঠিক না? তো আরো হদি মা বাপ বড় ফির কিয়া সর্বপ্রথম সালাম দনে শিখিয়ে দে মা বাপে, ঠিক না? আল্লাহ শব্দ শিখিয়ে মা বাপ, ঠিক না? তোরে মা বাপ আল্লাহ ফিরন, ঠিক না? আচ্ছা মা বাপে তো আরে আল্লাহ সালাম দন এগুলো শিখেই হনে, হালাল হারাম শিখেই হনে, ডাইনাতে এখন শিখেই হনে। তো ব্যাগ কিন যাতে মা বাবা শিখেই মক্তবত কিনলে গেইও জনের দরকার আছিল না? কেন জালে চলতি? তো মা বাবা না শিখে না? মা বাপ ডাক্তার ইঞ্জিনিয়ার যারা এখন হয় আমরা শিক্ষিত, আমার ফিল লাগবে না ইতারে হদ্দি তুমি তো শিক্ষিত, তো তোমার পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি নফরাইও করে তুমি বই বই পড়ো হবো না? যদি হয় যে না কেন কইতো তুই শিক্ষিত না না গাদা করতো এন্ডেলি শিক্ষিত দের ইবে শিক্ষিত জানো ইবে যদি শিক্ষিত আগদিগ অউজ্জ অউজ্জ শিক্ষিত শরীয় উজ্জ শিক্ষিত মানে শরীর উজ্জ রেখে দে বলে শিক্ষিত বলে। আফসোস তো মা বাবা সালাম শিখে, মা বাবা আল্লাহ শিখে, মা বাবা আড়ন শিখে, ব্যাকিন ফইলে শিখে, দেখো না মা বাপ ফইল্লা সাতত কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রায় সন্তান মুখস্থ করতে তো খারাপ, মা বাবার আগে মুখস্থ করছে, ঠিক না? তারপরেও মক্তবত গই কিল্লে সহি উচ্চারণ সহি ভাবে শিখিবেন, ঠিক না? মক্তবতুন শিক্ষা শেষ, পড়ালেখা শেষ না? আবার স্কুলত গই বা মাদ্রাসাত গই
পড়তে 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 মাস্টার হদ্দা আরো বুঝছো কি করিব পিএইচডি আরো বুঝছো কি বুঝছো ডক্টরেট এটা পড়ার শেষ আছে না শুরু হয়েছে শেষ আছে না তো যারা হয় কি দরকার ইতে দিলে ইতে যেদুর পড়িব ফরক মোটামুটি আরা বুঝি গিয়ে দিই ইতে শরীর উচ্চ শিক্ষিত শরীর উচ্চ মানে না বুঝো মানে শরীর দেখানো যার দেরি শরীর হইবে অশিক্ষিত আর শরীর হইবে দেখানো যার দেয় শিক্ষিত করতে শরীর হইবে দেখানো যার বোর সময় এরকম বোর শব্দ মুছি না যায় না এই মুছি গিয়ে বলিটা আরো ঠিক যেরকম মা বাবাই শিক্ষা প্রাথমিক শিক্ষা দেয় তারপরেও স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার দরকার উচ্চ শিক্ষার জন্য মা বাবাই আমাদের জীবনের প্রথম মুর্শিদ পথ প্রদর্শক মা বাবাই দেখিয়েছেন আমাকে কিভাবে সালাম দিতে হয় আল্লাহ শব্দ মা বাবাই শিখিয়েছেন মা বাবার সাথে আমি ঘুরে ফিরে নবী সালাম আলাইকে শিখছি কত সত্য মা বাবাই আমার প্রিয় কিন্তু তারপরেও আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্য সঠিকভাবে জানার জন্য মা বাবার হক কিভাবে আদায় করব সৃষ্টির হক কিভাবে আদায় করব রাসূল পাকের দ্বীনের হুকুক কিভাবে আদায় করব এই জ্ঞান সঠিকভাবে শিখে সেটাকে পালন করার জন্য বাস্তবায়ন করার জন্য আমাকে একজন উপযুক্ত উস্তাদের দরকার উনি হচ্ছেন মৌলিক মুর্শিদ উনি মৌলিক কথা বুঝতে ইল্লাই যারা হয় মা বাপ বড় ফিরের দরকার কি ইতার উত্তর সোজা না বলে মা বাপ বড় শিক্ষক স্কুল কলেজের জনের দরকার কি না বুঝো তো তার টিউবলাইট জ্বলে উড়িব একটা টিউবলাইট কতগুণ আসিল যে তোমারা দিক কোনো ফোন হয়ে সকেটওয়ালা কুড়ুর মারিয়ে জ্বলত মানে তো আর দেশের এই শিক্ষিত হলার মাথায় এবার টিউবলাইটের দিল বুড়ুর করে ন জ্বলে এবার দুই গান লাগে দিলে কষা তুই জ্বলি উড়ে তুই গসা দিবে মা বাপ বড় ফিরের দরকার কি ইতারে যোগ্য গসা মারিবে না বলে মা বাপ বড় শিক্ষক স্কুল কলেজে যাওয়ার দরকার আপনি তো বড় শিক্ষিত পোলা পাইনি স্কুল কলেজে পড়ানোর দরকার ভাইবে খন্ডিল্য কথা তো না বলে তুই দিব খন্ডিল্য কথা ইবে যেন খন্ডিল্য কথা হইব তো ইতে টিউবলাইট জ্বলি উড়িবে বুঝতে আল্লাহ ওনারে বুঝিবার তৌফিক দান করুন তাহলে যদি আমরা বুঝি আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন বুঝি সেই উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষক লাগবে কিনা এই জন্যই প্রত্যেক মানুষ ওই উদ্দেশ্য আল্লাহর হুকুক বান্দাগির হুকুক শিক্ষাটা অর্জন করার জন্য বায়াত হওয়া উচিত আর কেউ সেটা জানে তাহলে নফসের খায়েশাত তাকাব্বুরি থেকে মুক্ত থাকার জন্য বায়াত হওয়া সুন্নাত হ্যাঁ বুঝতে আর কারো সেটাও আছে তারপরেও সাহাবায়ে কেরাম যেহেতু নবীর হাতে হয়েছেন সেই জন্য আপনি ওই রসমি আদায়তের জন্য বায়াত হওয়া সুন্নাত